इखलास की आमाल ये जन्नत की हमराह, इखलास की आमाल ये जन्नत की हमराह, परहेज की मकासद ये जो तक़वा से हासिलमंद, परहेज की मकासद ये जो तक़वा से हासिलमंद, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बेगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। जोरे कोन আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন একটা আল্লাহর ওলির মারকাজে আমরা এসেছি। বাংলাদেশে যত দরবার আছে সমস্ত দরবারের আল্লাহওয়ালারা, যাদেরকে আমরা মাহবুব বান্দা মনে করি, যাদেরকে আমরা আল্লাহর বন্ধু মনে করি, সবার চাইতে সুপ্রিম সুপার চেয়ারের মালিক যারা, যাদেরকে সমস্ত উলামায়ে কেরাম সমস্ত আল্লাহওয়ালারা রেসপেক্ট করে সম্মান করে, তারা হলো এই জৈনপুরের খানদানের আল্লাহর ওলিরা, কুরাইশ বংশের আল্লাহর ওলিরা। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, তাদের দাম এমনি এমনি হয় নাই, তাদের দাম এমনি এমনি হয় নাই। এই আল্লাহর ওলিরা, বর্তমান পীর সাহেব কেবলার একটু পরিচয় 2টা মিনিটে দিতে হয়। অনেকে পরিচয় না জানার কারণে বেশি মূল্যায়ন করতে জানে না, বোঝে না। ঠিক কি ঠিক না? জোরে কোন। বন্ধুগণ, আল্লাহর হাবিব এমন একজন, ওনার একনিষ্ঠ মুহাব্বতের একজন সাহাবী তৈরি করে গেছেন। সমস্ত সাহাবীদেরই দাম আছে, তবে এই সাহাবীর দামটা একটু আলাদা। যিনি হলেন নবীজির হিজরতের সাথী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন ঠিক কিনা? এই সিদ্দিক আকবর হযরতে আবু বকর যখন আল্লাহর হাবিব যখন হিজরত করতে যাচ্ছিলেন, সঙ্গে শুধু ছিল সিদ্দিক আকবর। একটা টাইমে দেখা যায় সিদ্দিক আকবর একবার ডান দিকে যায়, আবার দৌড় দিয়া বাম দিকে যায়, আবার পিছনে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, আপনি এমন করতেছেন কেন গো? একবার আপনি ডান দিকে দৌড় মারেন, আবার বাম পাশে যান, আবার পিছনে যান, এমন করতেছেন কেন? সিদ্দিক আকবর নবীর আশিক আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার ডান পাশে হাঁটি, আমার মনে হয় বাম দিক থেকে কোনো কাফের না জানি আমার নবীর উপরে আঘাত করে। এই জন্য আমি দৌড় দিয়ে বাম পাশে চলে যাই। আবার যখন বাম পাশে হাঁটি, আমার মনে হয় পিছন থেকে কোনো গাদ্দার, কোনো বেঈমান, কোনো কাফের আপনার নবীকে, আপনি নবীকে আঘাত করে গো নবী। আমি তখন আবার দৌড়ে পিছনে চলে যাই। আমি চাই কাফের বেঈমানরা যেই দিক থেকেই যদি আঘাত করে, প্রথম আঘাতটা যেন আমি আবু বকরের গায়ে পড়ে। আমি আবু বকর বেঁচে থাকতে আপনি নবীর গায়ে এক ফোঁটা আঁচড় লাগতে দেব না, দেব না। এরে আবার কাশীনগরের যুবক ভাইয়েরা, মুসলমানের সন্তান, এখনো যারা দোকানে পাটে বসে আছো, এখনো যারা বাড়ি ঘরে বসে আছো, ওই নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইয়া এই ময়দানের মধ্যে এসে বসে যাও। যেই নবীর ভালোবাসায় তুমি জান্নাতে যাইবা, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, সিদ্দিক আকবরের এই ভালোবাসা দেখিয়া আল্লাহর হাবিব তখন দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তুমি তাকে দেখো না, আমার আবু বকর আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। মালিক রে, আমি দোয়া করে গেলাম আমার আবু বকরের বংশধর, আল্লাহু আকবার, আমার আবু বকরের বংশধর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত বংশধর আসবে, বংশনসল হয়ে যাবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ভালোবাসিও, প্রত্যেককে তুমি সম্মানিত বানায় রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সেই আবু
বকরের 49তম বংশধর আপনাদের সামনে আখির মুনাজাত করবেন। এইটা আমি মনে করি কাশীনগরবাসীর জন্য এর চাইতে সৌভাগ্য আর হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? যাদের সঙ্গে সরাসরি সম্পর্ক আমার আল্লাহর, যাদের হৃদয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক আমার নবীর, যেরকম কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আজকে সেই জৈনপুরের খানদানের আল্লাহর ওলির মাহফিল। আমি মনে করি কেউ যদি এই সাবিয়ানার ভিতরে এর পরেও যদি বসতে না পারে, তাহলে তার চাইতে কপাল পোড়ার কেউ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কমপ্লিট 2টা আয়াত এবং একটা আয়াতের অর্ধেক তালাওয়াত করেছি। প্রথমে আমি তালাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে 9 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বরে আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি, ও বন্ধুগণ আমার ভাইরা, এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টি মেসেজ দিয়েছেন। জোরে কোন কয়টা? 2টি মেসেজ দিয়েছেন। ওই আয়াতটি হলো সূরা আনফালের 54 নম্বর আয়াত। কয় নম্বর? বন্ধুগণ আমার ভাইরা, ওই সূরা আনফাল ওই আয়াতের দ্বিতীয় আয়াত আমি শুরুতে একটু তেলাওয়াত করেছি, শুরুর অংশ, প্রথম অংশটা। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, এই আয়াতগুলোর দিকে খেয়াল করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আনফালের 64 নম্বর আয়াত কমপ্লিট তালাওয়াত করেছি, আর 65 নম্বরের শুরুতে একটু তালাওয়াত করেছি। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তালাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য অমিয়বাণী হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিস তুলে ধরেছি। আল্লাহ যেন তার এই গোলামকে তার মাহবুব বান্দাদের উসিলায়, আল্লাহর ওলির উসিলায় যেন কিছু হক কথা বলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই কি থাকবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন। মুরব্বী বোঝে নাই, ঠিক না? আর না বেটা, নতুন না বেটা, দাড়ি পাইকা সাদা হয়েছে, এরপর আবার ওগুলার লাল বানাইছে। নতুন কিসে? তারা ওয়াজ শুনতে শুনতে বছর বয়স পার করে আসছে, আর তোমরা তো আসছো নতুন নতুন। তোমরা যেরকম ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সবচাইতে মহান চরিত্রের অধিকারী। যেরকম ঠিক কি ঠিক না? প্রথমে বলে রাখি বন্ধু, জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ পাক 3টা চরিত্র দিয়েছেন। কয়টা? 3টা চরিত্র দান করেছেন। এর মধ্যে 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে আজিম, মহান চরিত্র। এই চরিত্রটা শুধুমাত্র কেবলমাত্র একজনকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। তার হাবিবকে মহান চরিত্র দান করেছেন, যে চরিত্রটা অন্য কোন নবীও পায় নাই। সুবহানাল্লাহ কন্যা। এই মহান চরিত্র খুলুকে আজিম দিয়েছেন শুধু একজনকে। তিনি কে? আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি রইল কয়টা? বাকি রইল 2টা চরিত্র। এর মধ্যে দ্বিতীয় নম্বর চরিত্রের নাম হলো খুলুকে কারীম, উত্তম চরিত্র। এই খুলুকে কারীম, উত্তম চরিত্রটা কিন্তু বন্ধু সবাই পায় না। আবার আরেকটা কথা হলো, এই চরিত্রের দরজাটা, এই চরিত্র হাসিল করার দরজাটা, এটা সবার জন্য খুলে দেওয়া আছে। সবাই পায় না, কিন্তু সবার জন্য উন্মুক্ত। যেমন আজকের এই ময়দান, এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারবে না, কিন্তু সকলের জন্য 2 সাইড দিয়া দরজা খোলা। কথা কন। সবাই কিন্তু ঢুকতে পারবে না, কারণ আল্লাহ যাদেরকে পছন্দ করবে তারাই কেবলমাত্র কোরআনের ময়দানে বসতে পারে। আর শয়তান যাদেরকে পছন্দ করে তারা বাড়ি ঘরে দোকানে পাটে বসে থাকবে, ঘোরাফেরা করবে, কিন্তু ময়দানে ঢুকতে পারবে না। ঠিক কিনা?
দিয়া যারা প্রবেশ করে ফেলেছে অতীতে, তারা হচ্ছে আল্লাহর পয়গম্বররা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত। এরপরে আল্লাহ পাক ওই দরজা তালা দেয় নাই। সুবহানাল্লাহ কয় না রে? দরজার তালা দেয় নাই, তালা দেয় নাই। তার কারণ হলো আল্লাহ পাক ঘোষণা করেছেন, দোস্ত আমার, হাবিব আমার, অন্যান্য পয়গম্বরের চাইতে আপনি নবীকে আমি যেমন বেশি ভালোবাসি, অন্যান্য পয়গম্বরদের উম্মতদের চাইতে আপনি নবীর উম্মতকেও আমি ওই রকম বেশি ভালোবাসি। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খৈরুল উমাম। আল্লাহু আকবার। এই উম্মতের দাম বেশি না কম? জোরে কোন? তবে কিছু কিছু উম্মত আছে, তারা তাদের দাম ধরে রাখতে পারে না। তারা তাদের কর্মের কারণে, চরিত্রের কারণে এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা দেখতে মানুষের মতো হলেও তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, এই খুলুকে কারীম, এই দরজাটা দিয়া যারা বর্তমানে প্রবেশ করবে, তারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তা কদিম। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা, এই খুলুকে কারীম দিয়ে যারা প্রবেশ করবে, এই চরিত্রের অধিকারী যারা হয়ে যাবে, তারা বান্দা থেকে কি হয়ে যায়? জোরে কোন? বান্দা থেকে বন্ধু হয়ে যায়। তারা কারা? ও বন্ধু, আজকের এই আখির মুনাজাত দিবেন যিনি, তারা। কথা কন না কেন? তবে বন্ধুরে, এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য কুরাইশ বংশের লোক হওয়া লাগে না। কথা বুঝেন আমার? এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য কোটিপতি হওয়া লাগে না। এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য কাশীনগরের সবচাইতে জমির মালিক বেশি জমিদার হওয়া লাগবে না। এই দরজা দিয়ে প্রবেশ করতে হলে সুন্দর চেহারার অধিকারী হওয়া লাগে না। এই দরজা দিয়ে প্রবেশ করতে হলে শুধু নারীরা প্রবেশ করবে এমনটা নয়, নারী পুরুষ। কথা কোন ঠিক কি ঠিক না? এই দরজা দিয়া কোনো যুবক ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে, যুবতী ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে। এই দরজা দিয়া যদি কোনো ব্যবসায়ী ঢুকতে চায় ঢুকতে পারবে। এই দরজা দিয়া যদি কোনো বাদশা ঢুকতে চায় ঢুকতে পারবে, প্রজা ঢুকতে চায় ঢুকতে পারবে। এই দরজা দিয়া যদি একজন মুচি জুতা সেলাই করে সেও ঢুকতে চায় ঢুকতে পারবে। এই দরজা দিয়া যদি একজন টয়লেট ক্লিনার, ও বন্ধু, সুইপার ঢুকতে চায় সেও প্রবেশ করতে পারবে। সকলের জন্য এই দরওয়াজাটা খুলে রেখেছেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর বাকি রইল কয়টা? এই চরিত্রের নাম হলো খুলুকে হাসান, সুন্দর চরিত্র। ওই সুন্দর চরিত্র হলো বাকি যত সাধারণ জান্নাতি, সাধারণ ইমানদার, তারা ওই চরিত্রের মধ্যে থাকবে। এই তিন চরিত্রের বাহিরে যত চরিত্র আছে, সমস্ত চরিত্রের মানুষগুলো হবে জাহান্নামী। চিল্লায় বলা যাবে কি নাউজুবিল্লাহ? তার কারণ হলো এই চরিত্র তিনটার মধ্যে দুইটা, একটা হলো স্পেশাল সুপ্রিম পাওয়ার, যেটা নবীকে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। আর বাকি দুইটা যারা পেয়ে গেছে, ও বন্ধু, তারা কেমন হবে? বন্ধুরে, তারা প্রকৃত মুসলমান, তারা থাকবে, ঠিক কি ঠিক না? আর ওই সমস্ত মানুষগুলা বাকি চরিত্রের অধিকারী হবে যারা নামধারী মুসলমান, নামের শুরুতে মুহাম্মদ লেখে, হাজি লেখে, হোসেন লেখে। ও বন্ধু, এই চরিত্রের মানুষগুলা মুসলমান দাবি করে ঠিক, কিন্তু সুদ খায়। আপনাকে জয়কান্তা নাই মনে হয়? লাখে 30,000 সুদ নামক পায়খানা খাউন না নাই? হ্যাঁ? আবার আরেক দল মানুষ আছে, ও বন্ধু, নামাজের টাইমে একেবারে এক কাতারে ইমাম সাহেবের পিছনে যায় দাঁড়ায়, কিন্তু তারা ঘুষ খায়, টাকার বিনিময়ে বিচার করিয়া অন্যায়কে নাই বানায় নাই, কে অন্যায় বানায় দেয়। এইরকম জানোয়ার আছে না নাই সমাজের মধ্যে? জোরে বলেন, আছে না নাই? আপনারা কি ভয় করেন? এই সমস্ত নিকৃষ্ট পাপিষ্ট যারা জালিম
হিঞ্জুরিতে পরিণত করে, তাদেরকে কুত্তায় ঘৃণা করে, শকুনে ঘৃণা করে। ঠিক কিনা তোরে কও? মনে রাখবেন মুসলমান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককেই কিন্তু জবাবদিহি করতে হবে। কার সঙ্গে আপনি বন্ধুত্ব করেছিলেন? প্রত্যেকটা ব্যক্তিকে আপনার অধীনস্থ লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।